আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকে আমরা চলে আসলাম বায়তুল রহমত মসজিদে, জাতীয় মসজিদ, বাংলাদেশের সবথেকে বড় মসজিদ। তো আসলে ভিডিওতে যারা নতুন আছেন তাদের অবশ্যই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন প্রত্যেককে। চলে আসলাম বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবং ওরা ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দিবেন, সবাইকে সুযোগ করে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা নতুন আছেন বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা এখন মসজিদের ভিতরের দিক দিয়ে প্রবেশ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে জায়গাটা খুবই পিছলা, বৃষ্টি নামছে তো যত টাইস করা পুরো জায়গাটা। এটা দেখুন মসজিদের সাইডে ভিতরে ঢোকার যে গেটটা সেখানে, আর উপরে লেখা দেখেন আল্লাহ, ওখানকে নিচে কিন্তু প্রবেশ পথ ওটাই। আসলে মসজিদটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা ভিতরে চলে আসলাম, এখন আমরা অজুখানার দিকে যাব। তো বন্ধুরা আপনাদেরকে ভিতরে অজুখানাটা দেখানোর চেষ্টা করতেছি, দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অজুখানাটি। আসলে অজুখানা আপনাদের উপর তলাও রয়েছে এবং নিচে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে সেখানে অজুখানা আছে। এই মসজিদে আপনার প্রবেশের পথ রয়েছে প্রায় 6 থেকে 7টার মতো এবং তারও বেশি আছে প্রবেশ পথ। তো আমরা এখন যে যে আপনার মসজিদে যে গম্বুজটা আছে সেই গম্বুজের নিচে আছি আমরা এখন। তো দেখতে পারতেছেন যে উপরে যে গম্বুজের যে গভীরতাটা। আমরা মসজিদের ভিতরে বারান্দার সাইডের মতো আর একটা জায়গা আছে, সেখানে আমরা চলে আসলে এখানে আসলে পুরোপুরি ভরেনি, মানুষজন আসতেছে। এখানে কিন্তু উপরে আপনার টিন দেওয়া রয়েছে, এটা আপনার বাইরের সাইডের দিকটা তো সেজন্য। বন্ধুরা আমরা এখন বাইরে চলে আসছি, আমরা স্টেডিয়ামের সামনের দিক দিয়ে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার দেবেন। এই পর্যন্ত আমাদের ভিডিওটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।